তখন তার আব্বা বললেন, ইন্নী লা ইহজুনুনি, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তা আমাকে চিন্তান্বিত করে তুলেছে যে আনতাযহাবু বিহি, তোমরা তাকে নিয়ে যাবে, ওয়া আখাফু, আর আমি এই আশঙ্কা করছি যে, আমি ভয় করছি যে আইয়াকুলুহু যিবু, তাকে কোন নেকড়ে বা খেয়ে ফেলবে, ওয়া আনতুম আনহু গাফিলুন, এবং তোমরা তার প্রতি অমনোযোগী থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন, সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলেই আমলের নিয়াতে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 12 পারা সূরা ইউসুফ এর 11 এবং 12 নং আয়াত থেকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলেন, ক্বালু ইয়া আবানা, হযরত ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রেয় ভাইয়েরা তার পিতার কাছে এসে বললেন, হে আমাদের আব্বাজান, মা লাকা, আপনার কি হয়েছে বা আপনার সমস্যা কি, কারণটা কি? লা তা'মান্না আলা ইউসুফ, আপনি ইউসুফ সম্বন্ধে আমাদেরকে বিশ্বাস করেন না। ওয়া ইন্না লাহু লানাসিহুন, অথচ আমরা তার হিতাকাঙ্ক্ষী, আমরা তার শুভাকাঙ্ক্ষী। ফাআরসিলহু মা'ানা গাদান, আপনি আগামীকাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন। ইয়ারতাউ ওয়া ইয়ালআব, যাতে সে তৃপ্তি সহকারে খাবে এবং খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা পূর্ণরূপে তার হেফাজত করব। আমার প্রিয় ভাইরা, হযরতে ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রেয় ভাইয়েরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত হয়ে সিদ্ধান্ত নিল যে তাকে হত্যা করবে। তখন তার বড় ভাই রাবিল তার সুপরামর্শক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হলো যে না, তাকে হত্যা করা যাবে না, যে কোনো একটা পরিত্যক্ত কূপের মধ্যে তাকে রেখে দেওয়া হবে, যাতে করে পথিক তাকে নিয়ে যায়, যার কারণে আমার আব্বার চোখের অন্তরাল হবে, তাদের দুই ভাইকে মহব্বত করতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই রাবিল এর সুপরামর্শক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হলো যে তাকে একটি পরিত্যক্ত কূপের মধ্যে ফেলে দিবে। তখন তার পিতার কাছে গেলেন এবং সকলে তার পিতাকে বললেন, হে আমাদের আব্বাজান, আপনি আমাদের ছোট ভাই ইউসুফকে কেন আমাদেরকে বিশ্বাস করছেন না? আপনার কি সমস্যা? আপনার কি সমস্যা হয়েছে? আপনার কারণটা কি যে আমাদেরকে আপনি বিশ্বাস করতেছেন না? অথচ আমরা সকলে ওর বড় ভাই, আমরা ওর শুভাকাঙ্ক্ষী, আমরা ওর হিতাকাঙ্ক্ষী। কাজী আপনি আমাদের সাথে আগামীকাল পাঠিয়ে দিবেন, সে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে এবং সে খেলাধুলা করবে, আমরা তার রক্ষণাবেক্ষণ করব। তখন তার আব্বা বললেন, ইন্নী লা ইহজুনুনি, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তা আমাকে চিন্তান্বিত করে তুলেছে যে আনতাযহাবু বিহি, তোমরা তাকে নিয়ে যাবে, ওয়া আখাফু,
চিন্তান্বিত এবং আমি ভয় করতেছি যে তোমরা যদি অবহেলা করে তার প্রতি ভ্রুক্ষেপ না করো তাহলে হয়তোবা তাকে নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলবে। আবার প্রিয় ভাইরা, এর পরবর্তী আয়াতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আসবে ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে 14 নং আয়াত থেকে ধারাবাহিকভাবে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।